কথা রাখবো বলেছিলাম, একটু দেরি হলেও আমার থেকে আপনারা ভিডিও ঠিক পাবেন। এই ভিডিওতে ডিসকাস করব এই হিমাচল প্রদেশের ভ্রমণে কত খরচ হলো আর আইটিনারিটাও আপনাদেরকে দেব। চলুন সবথেকে প্রথমে ডিসকাস করে নিই যাতায়াতের খরচা। আর মনে রাখবেন এইগুলো কিন্তু ট্যুর পিকার্স অ্যারেঞ্জ করেনি। এইটা হলো কলকাতা থেকে সিমলা পর্যন্ত পৌঁছানোর খরচা, আবার কালকাতা থেকে ফেরত কলকাতা পর্যন্ত পৌঁছানোর খরচা। পার পারসন কলকাতার থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসে আমাদের পড়েছে ₹3032, আর এটা হলো থার্ড ক্লাস এসি কম্পার্টমেন্টে। দিল্লি থেকে কালকা আমরা পৌঁছে গেছিলাম নেতাজি এক্সপ্রেস, বা যেটাকে কালকা মেলও বলা হয়, আর এখানে নিয়েছিলাম আমরা সেকেন্ড ক্লাস এসি কম্পার্টমেন্ট, যেটা পার পারসন টিকিট পড়েছিল ₹722। যারা প্রথমবার সিমলা যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো টয় ট্রেন রাইডটা এক্সপিরিয়েন্স করতে। আর আমাদের পার পারসন টিকিট পড়েছিল ₹642। ফেরার সময় কিন্তু ট্যুর পিকার্স কালকা পর্যন্ত ড্রপ করে দিয়েছিল। ওদের দুটো অপশন আছে, ইদার কালকা ড্রপ বা চণ্ডীগড় ড্রপ। কালকা থেকে দিল্লি পৌঁছানোর জন্য আমরা গেছিলাম শতাব্দী এক্সপ্রেসে করে, আর এইটাতে এসি চেয়ার কারে পার পারসন টিকিট পড়েছিল ₹852। ফেরার সময় আপনারা সহজেই ট্রেনে করে ফিরতে পারেন। আমাদের ফিরে আবার শিফট জয়েন করতে হবে বলে আমরা ফ্লাইট নিয়েছিলাম, আর দিল্লি থেকে কলকাতার ফ্লাইট পার পারসন পড়েছিল ₹5477। এই সব কিছু নিয়ে আমাদের যাতায়াতের টোটাল খরচা পড়েছে ₹10,725। বলে দিই, ফ্লাইট না নিয়ে যদি ফেরার সময় ট্রেন নিতাম এটা কিন্তু অনেকটাই কম হতো। এরপর ডিসকাস করে নেব যে আমাদের পার পারসন প্যাকেজে কত পড়েছে। সবথেকে প্রথমে বলে দিই যে এই প্রথমবার আমরা গেছিলাম ট্যুর পিকার্সের সাথে, আর এই পুরো প্যাকেজটার জন্য আমাদের পড়েছিল পার পারসন ₹12,566। ট্যুর পিকার্স প্যাকেজে পার পারসন যে খরচাটা হচ্ছে তার মধ্যে কি কি ইনক্লুডেড সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। সিমলা, কাসল আর মানালিতে হোটেল, ব্রেকফাস্ট আর ডিনার, আর তার সাথে যা সাইট সিইং করবো আর গাড়ির খরচা, এটা কিন্তু পুরোপুরি ইনক্লুডেড। প্রথম দিন যখন আপনারা সিমলা পৌঁছাবেন, যদি আপনারা ট্যুর পিকার্সের সাথে প্যাকেজ বুকিং করেন, তাহলে প্রথম দিনটা ওনারা আপনাদেরকে সিমলা স্টেশন থেকে পিক আপ করে হোটেল পর্যন্ত ছেড়ে দেবে। তারপর প্রথম দিন যে সিমলা ভ্রমণ, তাতে আপনারা নিজেরা ইজিলি লোকাল সাইট সিইং করে নিতে পারেন সব মল মার্কেটের কাছাকাছি, যেখানে শুধু হেঁটে গেলেই হবে, কোনো গাড়ির দরকার পড়বে না। প্রথম দিন যখন সিমলা পৌঁছেই গেছি, তাহলে প্রথম দিন নিজেরা আমরা কি কি দেখে নিতে পারবো সেটা বলে দিই। হোটেল থেকে হেঁটে চলে গেলাম মল মার্কেট। ওখানে দেখার আছে স্ক্যান্ডাল পয়েন্ট, রিজ, গেটি থিয়েটার, ওখানকার ক্রাইস্ট চার্চ, অ্যান্ড ডেফিনেটলি আর একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন কালীবাড়ি। রাতের দিকে আমরা আবার লক্কর বাজারও হেঁটে চলে গেছিলাম। সিমলার প্রথম দিনটা কিন্তু এই করতে করতে কেটে যাবে, বেশ অনেকক্ষণই লাগবে এই সব কিছু দেখতে আর মল মার্কেটে শপিং করতে। পরের দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবেন, ট্যুর পিকার্সের গাড়ি আপনাদের নিতে আসবে। আর এই নেক্সট দিন আমরা করে নেব সিমলার লোকাল সাইট সিইং। এই সাইট সিইং স্পটসগুলোতে নিয়ে যাওয়া, ওখানে গাড়ির পার্কিং, কোনো কিছুরই কিন্তু আলাদা করে আর টাকা লাগবে না। কোথাও যদি এন্ট্রি ফি লাগে, ওইগুলোর কিন্তু টিকিট নিজেদের কিনতে হবে। দিনটা শুরু হবে জাকু মন্দির থেকে। হনুমানজির একটা মন্দির। জাকু মন্দিরটা যেমন বড় ওইরমই সুন্দর, আর এই মন্দিরটা একটা হিল টপে। তারপর হলো গ্রিন ভ্যালি, যেটা রাস্তার মধ্যেই পড়বে। এইটা একটা ভিউ পয়েন্ট, এখানে 5 মিনিটের বেশি তো লাগবে না। তারপর সোজা চলে যাব কুফরি। এখানে আপনারা ওল্ড কুফরি আর নিউ কুফরি ঘুরে দেখতে পারেন, বাট এখানে কিন্তু ট্যুর পিকার্সের গাড়ি ছেড়ে দিতে হবে, কারণ এখানে একটা সিন্ডিকেট আছে যেখান থেকে আমাদেরকে জিপসি নিতে হবে, যার জন্য আমাদের আলাদা করে পে করতে হবে। এখানে আছে অনেক অ্যাক্টিভিটিস আর অনেক জায়গা দেখার অপশন। আমরা যেগুলো চুজ করেছিলাম ওইগুলো আপনাদেরকে জানাবো, আর তার জন্য পার পারসন কত পেমেন্ট পড়েছে সেটাও জানাবো। প্রথমে চলে গেছিলাম নিউ কুফরিতে। এখানে দেখে নিয়েছিলাম 360 ডিগ্রি ভিউ, তার সাথে স্টেপ ফার্মিং, একটা ম্যানমেড লেক, আর একটা কালী ঠাকুরের মন্দির। ওই সেম জিপসিতে করেই আবার চলে গেছিলাম ওল্ড কুফরি। ওল্ড কুফরিতে ছিল মার্কেট, আর তার সাথে দেখে নিয়েছিলাম একটা নাগ মন্দির। কুফরিতে এই যে জায়গাগুলো ঘুরেছিলাম তার জন্য আমাদের পার পারসন পেমেন্ট পড়েছিল ₹1333। সেই দিনের লিস্টে কিন্তু কুফরি জুও ছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা জানিয়েছিলেন যে জুটা বন্ধ। এইভাবে 2 রাত কেটে গেল সিমলা শহরে, আর এরপর আমরা চলে যাচ্ছিলাম কাসল। কাসলে আমরা কাটাবো 1 রাত। সিমলা থেকে কাসলের জার্নিটা কিন্তু অনেকক্ষণ, তাই জন্য সকাল সকাল বেরোবেন, কেন যে পুরো দিনটা এই জার্নিতেই কেটে যাবে। আর ভিডিওস কিন্তু সব আলাদা করে দেয়া আছে প্রতিটা দিনের, ওগুলো কিন্তু দেখবেন। প্লেলিস্ট করা আছে আর ওপরে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখলাম।
অন দ্য ওয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন সুন্দরনগর লেক আর তারপরে পান্ডো ড্যাম। মান্ডি ক্রস করার পর থেকে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, যেমন উঁচু উঁচু পাহাড়, তার সাথে বিয়াস নদী। কুল্লু পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু বেশ সন্ধে হয়ে যাবে আর তারপর শুরু হবে পার্বতী নদী। পার্বতী নদীর ধার দিয়ে আপনারা পৌঁছে যাবেন কাসল, যখন অলরেডি সন্ধে হয়ে যাবে। সেদিন বেরিয়ে আপনারা কাসল মার্কেটটা ঘুরে নিতে পারেন আর তাছাড়া হোটেলের ভিউটা এনজয় করতে পারেন। আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর হোটেল দেয়া হয়েছিল। এটাও বলে দিই, আমরা নিয়েছিলাম ডিলাক্স প্ল্যান। এছাড়া একটা স্ট্যান্ডার্ড প্ল্যান আছে যাতে খরচা একটু কম হবে। পরের দিন সকালে কাসল থেকে চেক আউট করে বেরিয়ে যাবেন মানালির জন্য আর অন দ্য ওয়ে দেখে নেবেন গুরুদ্বারা সাহেব মণিকরণ। এখানে যেতে পারেন গুরুদ্বারাতে আর তার সাথে শিব পার্বতীর মন্দিরে। দেখতে পেয়ে যাবেন হট স্প্রিংস, ওখানে স্নান করারও জায়গা করা আছে। এবার চললাম আমরা মানালির দিকে আর পথে দেখে নিলাম বৈষ্ণো দেবী টেম্পল। মন্দিরে একটু সময় কাটিয়ে আর পুজো দিয়ে আপনারা তারপরে চলে যেতে পারেন শল কিনতে। কিন্তু বলে দিই, এই দোকানগুলোতে কিন্তু খুব দাম। এই যে স্পটসগুলো দেখছেন, এগুলো কিন্তু সব কুল্লুতে পড়বে। কাসল থেকে মানালি যাওয়ার পথে এইগুলো সব আপনারা কভার করতে পারেন। তারপরে পেয়ে যাবেন অ্যাক্টিভিটিস, রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং অ্যান্ড হট এয়ার বেলুন। আমরা করেছিলাম রিভার রাফটিং। রিভার রাফটিংয়ে আমরা ছিলাম শুধু দুজন, তার সাথে আর একটা গ্রুপ জয়েন করেছিল, যদিও বা সেটা অ্যালাউড না, অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ভাড়া তাদের সাথে শেয়ার করতে দেয়নি। তাই জন্য রনে তারা আমার পার পার্সন পড়েছিল 1800 রুপিস। তারপর আমরা সোজা পৌঁছে গেছিলাম মানালি। পৌঁছাতে পৌঁছাতে হালকা সন্ধে হয়ে এসেছিল আর সন্ধেটা আমরা মানালির মল মার্কেটে কাটিয়েছিলাম। পরের দিন কিন্তু সকাল সকাল উঠে পড়তে হবে, কারণ যে সকাল সকাল বেরিয়ে যাব আমরা সোলং ভ্যালির জন্য আর সোলং ভ্যালি ক্রস করে পৌঁছে যাব অটল টানেল। অটল টানেল ক্রস করার পর আপনারা সিসু বা রোটাং পাস যেতে পারেন, যদিও বা ওগুলোর জন্য এক্সট্রা চার্জেস লাগবে। এই যে বরফটা দেখছেন, এটা হলো এপ্রিল মাসের, আর যদি আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চে আসতে পারেন তাহলে কিন্তু আরো বরফ পাবেন। নেক্সট ডে পাহাড় থেকে নিচে নামতে নামতে আমাদের সাইট সিইং করার কথা ছিল, কিন্তু ফেরার ট্রেনটা যেহেতু আমাদের অনেক আগে ছিল, আমরা ডে 5-এ লোকাল সাইট সিইং না করে ডে 4-এ মানালির লোকাল সাইট সিইং করে নিচ্ছিলাম। আর সব থেকে প্রথমে ওল্ড মানালিতে গিয়ে দেখে নিলাম মানালি ক্লাব হাউস। তারপর দেখলাম ওল্ড মানালির ফেমাস হিড়িম্বা টেম্পল। এই মন্দিরে আমরা অনেকটাই টাইম কাটিয়েছিলাম। বন বিহারটা আমরা করিনি, আপনারা চাইলে করতে পারেন, ওটা একটা বোটানিক্যাল গার্ডেনের মতন। আর তারপরে সোজা চলে গেছিলাম মানালির মল মার্কেট আর ওখানে দেখে নিয়েছিলাম টিবেটান মনেস্ট্রি। ডে 4 অ্যান্ড ডে 5-এ কি কি করার আছে আমি আলাদা করে দিলাম, আপনারা চাইলে আমাদের মতন সেম দিনে করে নিতে পারেন। খাবার দাবারে চলে আসি। খাবার দাবার সবার নিজের ওপরে ডিপেন্ড করবে যে আপনারা বাজেটে খাচ্ছেন, কেমন টাইপের রেস্টুরেন্টে খাচ্ছেন বা স্ট্রিট ফুড খাচ্ছেন কিনা। সিমলাতে যেমন আমরা রেস্টুরেন্টসে খেয়েছিলাম, ওখানে একটুখানি রেট বেশি পড়েছিল, তো পরে মানালিতে আমরা আবার স্ট্রিট ফুড খেয়েছিলাম। ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার তো আমাদের প্যাকেজেই ইনক্লুডেড ছিল, শুধু লাঞ্চটাই বাইরে করতে হতো, যেটা আমাদের টোটাল পড়েছিল পার পার্সন ₹2300। হোপ আপনারা পুরোপুরি হিমাচল প্রদেশের ব্লগসগুলো দেখেছেন, যেখানে সিমলা, কাসল, মানালি কিন্তু খুব ডিটেলে ঘুরিয়েছি। তার সাথে এই ফাইনাল ট্যুর গাইডটা তো রইল, যেটা দেখে আপনারা নিজেদের ট্রিপ খুব সহজে প্ল্যান করতে পারবেন। হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, আর তার সাথে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট উইকে ফিরছি একটা নতুন জায়গা আর নতুন ভিডিও নিয়ে।